হ্যালো ফ্রেন্ডস, বৃষ্টি পড়ছে, খুব কাঁকড়া কাঁকড়া মন করছিল। তো ফার্স্টে কাঁকড়াগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওগুলো ঘিলুগুলো আস্তে করে বের করে নিলাম। বের করার পরে আমরা ছোট ছোট আলু কেটে নিলাম। আলুগুলো কাটার পরে একটা পেঁয়াজ নিলাম এবং পেঁয়াজগুলো আমরা ছোট ছোট করে কেটে নিলাম। কাটার পরে আমরা মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে এবার কড়াইতে তেল দিয়ে ছোট ছোট কাটা আলুগুলো আমরা লো ফ্লেমে ভাজতে শুরু করলাম। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিলাম এবং তেলের মধ্যে আমরা কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার হচ্ছে ততক্ষণ আমরা ভাজতে থাকলাম। ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে যে আদা রসুন পেস্টটা ছিল সেটা আস্তে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কড়াইতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ঘিলুগুলো ছাড়ানো ছিল সেগুলো আমরা ঢেলে দিলাম। ঢালার পরে এবার ছাড়ানো কাঁকড়াগুলো আমরা কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমরা ভালো করে নাড়াতে থাকলাম। ভালো করে যতক্ষণ না পর্যন্ত কষানো হচ্ছে ততক্ষণ আমরা নাড়তে থাকলাম। এরপর যে ভাজা আলুগুলো ছিল সেগুলো আমরা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কড়াইটিকে ঢেকে আমরা 5 মিনিট ওর মধ্যে কষতে দিলাম। কষা কমপ্লিট হয়ে গেলে আমরা কাঁকড়ার উপরে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম এবং গরম মশলা দেওয়ার পর আমরা ওকে লো ফ্লেমে মোটামুটি 5 মিনিট আস্তে করে কষতে থাকলাম। কষা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কাঁকড়াগুলোকে একটা বাটির মধ্যে পরিবেশন করি। কার কার ভালো লাগে কাঁকড়া কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।